উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের প্রত্যেক বৎসর সরকারের তরফ থেকে যে ট্যাব কেনার জন্য 10,000 করে টাকা দেওয়া হয়, এই টাকা কবে ঢুকবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। এবং তোমরা প্রত্যেকেই জানো, আগে শুধুমাত্র যারা 12-এ পড়তো বা যারা হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট ছিল তাদের জন্যই কিন্তু এই টাকা বরাদ্দ ছিল। কিন্তু এখন কিন্তু নতুন ঘোষণার মাধ্যমে বলা হয়েছে যারা 11-এ পড়ে বা একাদশ শ্রেণীতে পড়ে, একাদশ শ্রেণীর পাঠরত যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদেরকেও এই ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হবে। এবং এই যে ট্যাব কেনার জন্য টাকাটা দেওয়া হয়, এই টাকাটার মাধ্যমে সরকার ভাবছে যে আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা বিভিন্নভাবে উপকৃত হচ্ছে, অর্থাৎ ট্যাব কিনে বা মোবাইল কিনে আমাদের যে সোশ্যাল মিডিয়া, তার সঙ্গে সঙ্গে যে আমাদের যে ইন্টারনেট ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে যে স্মার্ট ইন্ডিয়া হচ্ছে, সেই স্মার্ট ইন্ডিয়ার সঙ্গে ভালোভাবে কানেক্টেড থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারনেট থেকে বিভিন্ন রকমের যে তথ্য বা এডুকেশনাল টিপস, সেই টিপসগুলো নিচ্ছে। তো সেই জন্যই কিন্তু সরকার এই টাকা বরাদ্দ করে। তো এই যে টাকা, এই টাকা পাওয়ার জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেটে আবেদন করেছে এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটই এর টাকা পাবে। তবে কিছু কিছু ক্যান্ডিডেট হয়তো বা বাদ যেতে পারে, কারণ যাদের ডকুমেন্টের মধ্যে বিভিন্ন রকমের ভুলভাল রয়েছে তাদের নাম কিন্তু বাদ যাবে। অর্থাৎ যখন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, স্কুল থেকে বের হয়ে যখন ডিআই অফিস বা জেলা স্তরে যাবে, তখন কিন্তু যদি কোনো রকমের কোনো ভুলভ্রান্তি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনকে ক্যান্সেল করে স্কুলের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটি যে বিষয়টি নিয়ে যে তোমাদের টাকা কবে ঢুকবে, তো এই বিষয় নিয়ে শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ সামনে আসে, যেই নোটিশের মাধ্যমে জানানো হয় যে 25শে আগস্টের মধ্যে নতুন একটি মিটিং হবে এবং যেই মিটিংয়ের মাধ্যমে সমস্ত কিছুর ডেট নির্ধারণ করা হবে। এবং এই যে প্রসেস বা প্রসিডিওরের জন্য যে ডেটগুলো, সেই ডেটগুলিও নির্ধারিত হয় এবং এই ডেটগুলির মধ্যে 29 তারিখের মধ্যে প্রত্যেকটি স্কুলের যিনি দায়িত্বপ্রাপ্ত টিচার রয়েছেন বা হেড টিচার রয়েছেন, তাদেরকে তাদের 11 এবং 12-এর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের নাম বা তাদের লিস্টকে কিন্তু একদম ফাইনাল করতে হবে এবং স্টুডেন্টের লিস্ট ফাইনাল করার পর একটি করে সার্টিফিকেট বের করতে হবে এবং সেই সার্টিফিকেটের মধ্যে স্কুলের সিল লাগিয়ে সেই ডকুমেন্টগুলোকে অনলাইনে আপলোড করতে হবে এবং অফলাইনে আপলোড করার পর এই যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্টগুলো ডিআই অফিসে জমা করতে হবে। তো এই যে ডিআই অফিস বা স্কুল ইন্সপেকশন যে অফিস রয়েছে, এই অফিসের মধ্যে যখন ডকুমেন্টগুলো জমা হবে এবং ডকুমেন্টগুলো জমা হওয়ার পর এই যে ডকুমেন্টগুলো জেলা স্তরে যাবে এবং সেইখান থেকে যদি অনুমোদিত হয় বা সেইখান থেকে যদি অনুমোদন পায়, তাহলে যে পেমেন্ট ফাইল, সেই পেমেন্ট ফাইল কিন্তু তৈরি করা হবে। এই পদ্ধতি বা এই যে নিয়মগুলো কমপ্লিট করার জন্য যে ডেট দেওয়া হয়েছে সেটি হলো 30শে আগস্ট থেকে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত। এই যে 4 দিন রয়েছে, এই 4 দিনের মধ্যে এই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করতে হবে এবং 3 তারিখে যখনই প্রসিডিওর কমপ্লিট হবে, তারপর 4 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখ যে সমস্ত ছাত্রছাত্রীর নামে বা স্টুডেন্টদের নামে এই প্রকল্পটি বা এই প্রকল্পের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীর নাম আসবে, তাদের প্রত্যেকের নামে এই যে তাদের টাকাটি দেওয়া হবে, এই টাকাটির জন্য একটি বিল জেনারেট করা হবে 4 তারিখের মধ্যে। এবং 5 তারিখে অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রত্যেক বৎসরের মতো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ফান্ড, এই ফান্ডকে রিলিজ করবে প্রত্যেকটি স্টুডেন্টের অ্যাকাউন্টে। তো এইখানে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের একটি কমেন্ট থাকে বা প্রত্যেকটি স্টুডেন্টের একটি জানার বিষয় থাকে, যেটি হলো যে 5ই সেপ্টেম্বর যদি টাকা রিলিজ করে তাহলে কি আমরা 5ই সেপ্টেম্বরই টাকা পেয়ে যাব? তো এইখানে বলবো না, 5ই সেপ্টেম্বর যদি টাকা রিলিজ করে তাহলে অনেকের ক্ষেত্রেই তাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে, কিন্তু অনেকের ক্ষেত্রে টাকা জমা হবে না, কারণ একসঙ্গে হিউজ টাকা যেহেতু ট্রান্সফার করা হয় বা হিউজ ফান্ড ট্রান্সফার করা হয়, সেই জন্য 1-2 দিন এদিক ওদিক হতেই পারে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় রয়েছে, প্রথম ধাপের দিকে অর্থাৎ প্রথমের দিকে বা প্রথম ধাপের দিকে যে সমস্ত স্কুল এই যে লিস্টগুলো সাবমিট করবে বা তারা সম্পূর্ণ লিস্ট বা সম্পূর্ণ প্রসেস যত তাড়াতাড়ি কমপ্লিট করবে, যারা সবার আগে কমপ্লিট করবে তাদের অ্যাকাউন্টে সবার বা সেই স্কুলের ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে সবার আগে টাকা ঢুকে যাবে, অর্থাৎ 5 তারিখের মধ্যে টাকা ঢুকবে। এবং তথ্য সাবমিটের দিক দিয়ে যারা যতটা পিছিয়ে থাকবে তাদের স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা ঢোকার ততটাই পিছিয়ে যাবে।
তো এই যে তথ্যগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই তথ্যগুলির মধ্যেও কিন্তু একটি কথা রয়েছে যেটি আমি প্রথমেই বলেছি, যদি কোনো স্টুডেন্টের কোনো ডকুমেন্টের মধ্যে কোনো রকমের ভুলভ্রান্তি থাকে সেই ক্ষেত্রে তার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হতে পারে, এবং যদি কোনো রকমের ভুলভ্রান্তি না থাকে তাহলে 5 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকে যাবে জেলাভিত্তিকভাবে। তো আশা করি তোমরা সমস্ত তথ্য বুঝতে পারলে, কবে তোমাদের টাকা দেওয়া হবে, কেমন করে তোমাদের টাকা দেওয়া হবে, একসঙ্গে দেওয়া হবে কিনা, অর্থাৎ 5 তারিখেই দেওয়া হবে কিনা, সমস্ত তথ্য জানতে পারলে। এর পরেও যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো এই রকম নতুন নতুন আপডেটগুলো সবার আগে দেখার জন্য। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।